আমরা এখন 4 এর বাকি ম্যাথগুলো আমরা এর আগে 5 পর্যন্ত দেখেছিলাম। তো বাকি ম্যাথগুলোর মধ্যে মানে 5 থেকে পরে আর কি 6 থেকে 10 পর্যন্ত তার মধ্যে আমাদের ব্যতিক্রম যে ম্যাথগুলো সেটা হচ্ছে আমাদের 6, 7 আর হচ্ছে আমাদের 10 নাম্বার। আমরা এর আগে যে ম্যাথগুলো করেছিলাম সেখানে কি দেওয়া ছিল, নিয়ামক দেওয়া ছিল মানে ডিরেক্ট্রিক্স, আর হচ্ছে উপকেন্দ্র দেওয়া ছিল মানে হচ্ছে ফোকাস। যদি নিয়ামক বা ডিরেক্ট্রিক্স আর ফোকাস দেওয়া থাকে আমরা SP = PM করতাম, তাই না? এরকম আমরা ম্যাথ করেছি। এছাড়া করেছি হচ্ছে আমরা যে আমাদের ডিরেক্ট্রিক্স দেওয়া ছিল না, তাই না? এই যে আমাদের হচ্ছে এটা যদি আমাদের প্যারাবোলা বা যদি আমাদের পরাবৃত্ত হয় তাহলে প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্তের ফোকাস আর হচ্ছে ডিরেক্ট্রিক্স দেওয়া থাকলে আমরা কি করতাম, SP = PM করতাম। এরপরে আমরা এমন কিছু ম্যাথ করেছিলাম যেখানে ফোকাস দেওয়া ছিল কিন্তু ডিরেক্ট্রিক্স দেওয়া ছিল না, কিন্তু এই যে স্ট্রেট লাইনটা, এই যে লাইনটা যেটা কিনা এই ভার্টেক্সকে টাচ করেছে তার ইকুয়েশন দেওয়া ছিল, তাই না? তো এখন আমরা যে ম্যাথটা যাব সেখানে খেয়াল করে দেখো কি দেওয়া আছে, শীর্ষবিন্দু মানে হচ্ছে ভার্টেক্স দেওয়া আছে। এই যে আমাদের শীর্ষবিন্দু বা হচ্ছে ভার্টেক্স, এই পয়েন্টটা দেওয়া আছে, এই যে লাইনটা এটা কিন্তু দেওয়া নেই, ক্লিয়ার? সো হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 2,3, এই পয়েন্টটা হচ্ছে 2,3। ওকে, দেন হচ্ছে আমাদের নিয়ামক মানে হচ্ছে দিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স দেওয়া আছে y = 6। তার মানে এই যে আমাদের দিকাক্ষ বা হচ্ছে নিয়ামক, তাই না? ফোকাস থেকে ভার্টেক্স যতটুকু দূরে থাকে, ভার্টেক্স থেকে এই যে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স ঠিক অতটুকু দূরে থাকে, তাই না? আর একটা প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট, প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট ফোকাস থেকে যতটুকু দূরে থাকবে ভার্টেক্স থেকে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স থেকে ঠিক অতটুকু দূরে থাকবে, SP = PM। তো তার ইকুয়েশন দেওয়া আছে y = 6, y = 6 একটা ইকুয়েশন বা লিখতে পারি হচ্ছে y - 6 = 0, এই আর কি, তাই না? সো আমরা এখানে কি জানি না, উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস জানি না। ফোকাস জানা থাকলে আমরা SP = PM করতাম, তাই না? ফোকাস বের করতে হবে, দেন আমরা SP = PM করব। আমি যদি এখানে একটা পয়েন্ট ধরি, ধরো P পয়েন্ট যেটা হচ্ছে x, y, তাই না? আর এই যে ভার্টেক্স, এই যে ফোকাস, এটা হচ্ছে আমাদের ফোকাস, এই ফোকাসকে ধরলাম হচ্ছে S, ক্লিয়ার? ফোকাসকে ধরলাম হচ্ছে S। আর তাহলে আমরা যখন ফোকাস জানবো আর কি, ফোকাস বের করবো আমরা, যখন আমরা ফোকাস জানবো, জানার পরে আমরা SP = হচ্ছে PM করব, SP = PM করব, কারণ একটা প্যারাবোলার জন্য তার উপরে যে কোনো পয়েন্ট এই যে ফোকাসে যতটুকু দূরে থাকবে এই যে ডিরেক্ট্রিক্স তার থেকে দূরত্ব কী হবে, সমান হবে, SP = PM। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ফোকাসটা বের করা। এখন দেখো যে আমি প্রথমেই বলেছিলাম তোমাকে যা দেওয়া আছে তুমি তা দিয়ে কী বের করতে পারো সেটা চিন্তা করো। তো আমাদের এখানে কি দেওয়া আছে, ডিরেক্ট্রিক্স দেওয়া আর হচ্ছে এই যে একটা পয়েন্ট দেওয়া ভার্টেক্স। সো আমি যেটা করতে পারবো এখানে অক্ষের সমীকরণ বের করতে পারবো। অক্ষ বা হচ্ছে এক্সিস, এই যে প্যারাবোলাটা তার অক্ষ বা এক্সিস হচ্ছে এই যে এইটা, তাই না? আমি এটার ইকুয়েশন বের করতে পারবো। এই যে এক্সিস বা অক্ষ সে হচ্ছে আমাদের এই যে ডিরেক্ট্রিক্স তার পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্ব। সো আমি যাচ্ছি হচ্ছে 4-এর 6 নাম্বারটা। তো আমি প্রথমেই বের করবো হচ্ছে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ যে কিনা হচ্ছে এই যে আমাদের ডিরেক্ট্রিক্স বা হচ্ছে দিকাক্ষ তার সাথে লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে অক্ষের সমীকরণ হবে হচ্ছে y = 6 এর কি, লম্ব বা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই না? এখন আমি কিন্তু তোমাদের এই 4-এর ম্যাথে শুরুতে বলেছিলাম যে y = 6 মানে এই টাইপের ইকুয়েশনের পারপেন্ডিকুলার ইকুয়েশন মানে লম্ব ইকুয়েশন কীভাবে বের করে, y = 6 এর লম্ব ইকুয়েশনটা হবে হচ্ছে x = k, কী হবে, x = k, ক্লিয়ার? সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এক্সিস তার উপর একটা পয়েন্ট জানি সেটা হচ্ছে 2,3। এই যে যদি ইকুয়েশনটা এরকম হতো মানে এই যে ডিরেক্ট্রিক্স তার ইকুয়েশনটা যদি এরকম হতো মানে 4x + 3y - 5, তখন কী করতাম, x আর y এর সহগ বা কোএফিসিয়েন্ট আমরা চেঞ্জ করে দিতাম, তাই না? এখানে হতো 3x আর এখানে 4y আর মাঝখানে সাইনটা চেঞ্জ করে দিতাম মানে 3x - 4y, আর এখানে -5-এর জায়গায় +k লিখতাম মানে পারপেন্ডিকুলার ইকুয়েশনের জন্য, তাই না? আর প্যারালালে হচ্ছে বা সমান্তরালে যা আছে তাই থাকে মানে x y এর সাথে যা আছে তাই থাকে, এখানে জাস্ট +k হয়। সো এরকম ইকুয়েশনের জন্য y = 6 বা y = 7 বা y = 1 তার পারপেন্ডিকুলার হচ্ছে জাস্ট x = k, এই আর কি। এখন এই যে আমাদের এক্সিস তার উপর আমরা একটা পয়েন্ট আমরা জানি 2,3, তাই না? এখন 2,3 আমরা এখানে বসাই দিব। তাহলে 2,3 যদি আমি ইকুয়েশনে বসাই 2,3
এই যে এক্স তার জায়গায় কত বসাবো, এই যে এক্স তার জায়গায় হচ্ছে 2 বসাবো, তাহলে 2 ইকুয়াল টু কে। অতএব কে ইকুয়াল টু কত পেলাম হচ্ছে 2। তাহলে কে এর ভ্যালু 2 আমি কোথায় বসাবো, এই যে এই কোশ্চেনে বসাই দিব, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কত আসে আমাদের, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বা লিখতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে জেনে গেলাম হচ্ছে আমরা কি, জেনে গেলাম হচ্ছে আমরা এই যে এক্সিস, এই যে এক্সিস তার ইকুয়েশন, তাই না? এরপরে আমরা কি করতাম, এখন কি বের করতে পারবো, আমাদের দরকার হচ্ছে ফোকাস, তাই না? আমাদের দরকার ফোকাস, আমরা এখন আসলে ফোকাস পাবো না আসলে, বা পাই নাই। সো এখন যেটা বের করতে পারবো, যেহেতু আমি এই ইকুয়েশনটা জানি y ইকুয়াল টু 6, আর এই যে এই ইকুয়েশনটা জানি সেটা কত, x ইকুয়াল টু 2, তাই না? এই যে পেয়েছি আমরা x ইকুয়াল টু 2 বা হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারো আর কি। তাহলে এখন যেটা বের করবো সেটা হচ্ছে এই যে এক্সিস বা অক্ষ, আর এই যে আমাদের নিয়ামক বা ডিরেক্ট্রিক্স, এদের ছেদবিন্দু জেড। ক্লিয়ার? এই জেড পয়েন্টটা আমি বের করব, এই যে আমাদের অক্ষ বা হচ্ছে এক্সিস আর হচ্ছে ডিরেক্ট্রিক্স, এদের ছেদবিন্দু বের করব। মানে হচ্ছে এই যে এই ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু 2 এইটা, আর হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু 6, এই ওয়াই ইকুয়াল টু 6 হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, মানে দ্বিকাক্ষের ইকুয়েশন, আর এক্স ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের কি, অক্ষের ইকুয়েশন, তাই না? অক্ষ বা এক্সিস দুটো সলভ করব। তো সলভ করার কিছু নাই, এখানে বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 2 আর এখানে বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 6। সো এই দুটো ইকুয়েশন সলভ করার কিছু নাই, তাই না? সো এই যে এই পয়েন্টটা, মানে এই যে এই লাইন আর এই লাইনের ছেদ বিন্দু হবে হচ্ছে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 6। তার মানে এই পয়েন্টটা হবে হচ্ছে, এই পয়েন্টটা হবে হচ্ছে 2,6। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম। এখন আমরা জানি যে একটা প্যারাবোলার বা হচ্ছে একটা পরাবৃত্তের ফোকাস থেকে এই যে ভার্টেক্স বা শীর্ষ যতটুকু দূরে থাকবে, সেখান থেকে আবার ডিরেক্ট্রিক্স অতটুকু দূরেই থাকবে। তার মানে আমি যদি এই পয়েন্টের নাম দিই হচ্ছে ও পয়েন্ট, তার মানে ও কি আসলে এখানে, এটা আমরা আগেও করেছি, তাই না? যে ও হচ্ছে, ও বিন্দু হচ্ছে কি, ও বিন্দু হচ্ছে এস এবং জেড এর কি, মধ্য বিন্দু বা হচ্ছে মিড পয়েন্ট। এই ও পয়েন্টটা হচ্ছে এস আর এই যে জেড এদের মিড পয়েন্ট, তাই না? এখন এসকে ধরি হচ্ছে আমি একটা কিছু একটা ধরি, এসকে ধরি হচ্ছে আমি ধরো সি কমা ডি কিছু একটা ধরলাম এসকে, মানে সি আর ডি বের করবো আর কি। তার মানে এই যে এস আর এই যে জেড এদের মিড পয়েন্ট হচ্ছে এই ও পয়েন্ট। এখন মিড পয়েন্ট পাই কীভাবে, মিড পয়েন্ট বা মধ্যবিন্দু পাওয়ার সূত্র হচ্ছে এই যে কে মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট হচ্ছে ও, তাহলে এটার এক্স মানে এই যে এক্স, এই যে আমাদের এস, এস বা উপকেন্দ্র, এস বা উপকেন্দ্রের এক্স হচ্ছে সি, আর এখানে জেডের এক্স, এই জেডের এক্স হচ্ছে আমাদের 2। তাহলে এই জেডের এক্স 2 আর এই যে এস মানে ফোকাসের এক্স সি, এই দুটাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মিড পয়েন্টের কী পাবো, মিড পয়েন্টের এক্স পাবো, মানে মধ্যবিন্দু বের করার সূত্র আর কি। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে বের করবো হচ্ছে সি বের করতে চাই। সো আমি লিখবো হচ্ছে ও বিন্দুটা কত আমাদের, ও বিন্দু হচ্ছে আমাদের 2,3, তাই না? তাহলে এই যে জেডের 2, এটা অনেকেই বুঝে না, যেন আমি একটু বারবার বোঝাচ্ছি আর কি, যে জেডের এক্স কত, জেডের এক্স হচ্ছে 2, তাই না? জেডের এক্স হচ্ছে 2, আর এই যে এস ফোকাস তার এক্স হচ্ছে সি, তাহলে 2 প্লাস সি, 2 দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে এই যে এস আর জেড তার মধ্যবিন্দু পাবো। এখন তার মধ্যবিন্দু আমরা মিড পয়েন্ট আমরা অলরেডি জানি 2,3 ইকুয়াল টু পাবো হচ্ছে 2, মানে এই যে ও পয়েন্টের এক্স ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে যেটা করব, এখান থেকে আমরা কী বের করে ফেলতে পারবো, সি বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে পরবর্তীতে আসবো হচ্ছে 2 প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এই 2 এখানে যাবে 4 হয়ে যাবে। সো সি ইকুয়াল টু হবে হচ্ছে 4 মাইনাস 2, মানে এই 2কে ওই পাশে নিয়ে গেলাম। সো 4 মাইনাস 2 কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। তার মানে সি হচ্ছে আমাদের 2। এরপরে বের করবো হচ্ছে আমরা ডি বের করবো সেমভাবে। ডি হচ্ছে আমাদের এই যে এস পয়েন্ট তার ওয়াই, তাই না? আর এই যে জেড তার ওয়াই হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 প্লাস জেড, 6 প্লাস ডি, ডি বাই 2 ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা এই যে ও পয়েন্ট তার ওয়াই মানে হচ্ছে 3। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা পরবর্তীতে ডি 6 প্লাস ডি, 6 প্লাস ডি ইকুয়াল টু 2 ইন্টু 3 মানে হচ্ছে আমাদের 6। তাহলে ডি ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 6 মাইনাস 6 মানে হচ্ছে 0। তার মানে আমাদের এই যে ফোকাস সেটা কত, সি আর ডি মানে হচ্ছে 2,0। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2,0। তার মানে হচ্ছে আমরা ফোকাস পেয়ে গেলাম, তাই না? ফোকাস বা হচ্ছে আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম। এখন আমরা করতে পারবো হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, তাই না? কারণ যে কোনো পরাবৃত্তের জন্য, যে কোনো পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলার জন্য
পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট, পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট আমি পি ধরেছি, পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট তার ফোকাস থেকে যতটুকু দূরে থাকবে তার নিয়ামক বা ডিরেক্ট্রিক্স থেকে ঠিক অতটুকু দূরে থাকবে। সো এই পি এর জন্য আমরা এসপি ইকুয়াল টু পিএম করলেই আমরা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। এবং আমরা কিন্তু প্রথমে মানে হচ্ছে যখন আমরা থিওরি পার্টে আমি তোমাদের ম্যাথ বুঝিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পরাবৃত্তের যে ইকুয়েশনগুলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay সেটা কিন্তু আমরা এসপি ইকুয়াল টু পিএম ধরে করেছিলাম, তাই না? সো এখন যেটা করবো এসপি ইকুয়াল টু পিএম। এবার আসো আমরা এটা অলরেডি 3-4বার করে ফেলেছি এসপি ইকুয়াল টু পিএম। এখন এসপি মানে হচ্ছে এস থেকে পি এর ডিস্টেন্স, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। সো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করে, এক্স দুটাকে মাইনাস করতে হয়, এটার এক্স হচ্ছে এক্স আর এটার এক্স হচ্ছে 2, তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই আর এটার ওয়াই হচ্ছে 0, তাহলে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট ওভার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে মানে পি থেকে এই যে স্ট্রেট লাইন এটার ডিস্টেন্স। এখন একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স বা দূরত্ব কীভাবে বের করে, এই পয়েন্টটা যেই পয়েন্ট থেকে আমরা একটা লাইনের ডিস্টেন্স বের করতে চাই সেই পয়েন্টটা হচ্ছে এই লাইনের ইকুয়েশনে বসাতে হবে। এই লাইনের ইকুয়েশন কোনটা, ওয়াই মাইনাস 6, তাহলে ওয়াই মাইনাস 6-এ মানে এই ইকুয়েশনে আমরা এই পয়েন্টটা বসাবো, মানে এই যে লাইনটা এই লাইনটা থেকে আমরা এই পয়েন্টের কী বের করতে চাই, ডিস্টেন্স মানে পিএম, তাই না? সো এই যে পয়েন্টটা এক্স ওয়াই, এই এক্স ওয়াই পয়েন্টটা আমরা এই যে ইকুয়েশন এই ইকুয়েশনের এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাবো। সো এখানে তো এক্স নাই, শুধু ওয়াই আছে। সো এই ওয়াইয়ের জায়গায় আমরা এই যে এই পি পয়েন্টের ওয়াই বসাবো, পি পয়েন্টের ওয়াই তো ওয়াই, তাই না? সো এখানে থাকবে হচ্ছে বসালে ওয়াই মাইনাস 6, মানে যেই পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্স বের করব সেই পয়েন্টটা হচ্ছে এই লাইনের ইকুয়েশনে বসাতে হবে। আর নিচে হচ্ছে রুট ওভার এক্সের কোফিশিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিশিয়েন্ট স্কোয়ার, এক্স নাই ওয়াই আছে, সো ওয়াইয়ের কোফিশিয়েন্ট হচ্ছে 1, সো 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে হচ্ছে এখানে 1ই হবে, জাস্ট এবার ক্যালকুলেশন করলেই হবে। এটা হবে হচ্ছে দুই পাশে আমরা স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে এই যে রুটটা এটা চলে যাবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার, তাই না? ওয়াই মাইনাস 0 মানে 0 ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু হোল স্কোয়ার হবে, যেহেতু দুই পাশে যেহেতু স্কোয়ার করে দিলাম এটা 1 হয়ে গেল। ফর্মুলা ভাঙাবো এটা আমরা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার হবে কি এক্স স্কোয়ার মাইনাস 2.2x, মানে এ স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এ স্কোয়ার মাইনাস 2.2.x প্লাস 2 স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ারটা লিখবো, আর এখানে হচ্ছে কেন ফর্মুলায় ভাঙাবো ওয়াই স্কোয়ার মাইনাস 2.6.y প্লাস 6 স্কোয়ার, এরকম হবে আর কি, তাই না? এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙালাম, এই যে ওয়াই স্কোয়ারটা লিখলাম এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙালাম। সো এখানে 2.2 কী লিখতে পারি, 4 লিখতে পারি, তাই না? 4x একবারই লিখতে পারো, 2 × 6 লিখতে পারি হচ্ছে 12 একবারই লিখতে পারো। আর এখানে 6 স্কোয়ার মানে হচ্ছে কত, 36ও একবারই লিখতে পারো। আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে কত, 4, সেটা একবারই লিখতে পারো। এখন একটু ক্যালকুলেশন করো, এই যে মাঝখানে ইকুয়াল সাইন, এই পাশে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে প্লাস ওয়াই স্কোয়ার কাটতে পারো। এখন সবগুলোকে এই পাশে নিয়ে আসো আস্তে আস্তে, এখানে এক্স স্কোয়ার আছে, তারপর হচ্ছে আমরা রাখবো হচ্ছে এই যে এখানে মাইনাস 4x থাকুক মাইনাস 4x, তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 12y আছে, মাইনাস 12yকে আমি এই পাশে নিয়ে আসি, সো প্লাস 12y হয়ে যাবে, প্লাস 12y। তারপরে হচ্ছে আর কি থাকে, এখানে হচ্ছে আমাদের 4 আর এখানে হচ্ছে 36, প্লাস 4 লিখি, এই প্লাস 4টা লিখি আর প্লাস 36 এই পাশে নিয়ে আসি, মাইনাস 36 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে প্লাস 4 আর মাইনাস 36 মিলে হয়ে যাবে হচ্ছে মাইনাস 32, তাহলে এখানে লিখবো হচ্ছে আমি মাইনাস 32 ইকুয়াল টু 0। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা অন্য একটা নিয়মে করতে পারি, সো সেটা আমি দেখাবো, কারণ হচ্ছে এই তিনটা ম্যাথ তো সেম, তাই না? সো পরের ম্যাথটা হচ্ছে আমি অন্য একটা নিয়মে করব, সো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। তো পরের ম্যাথটা তিনটা ম্যাথই সেম, এই ম্যাথটা কী দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে মানে ভার্টেক্স দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স। এই ক্ষেত্রে নিয়ামকের ইকুয়েশনটা খুবই সিম্পল ছিল, y = 6, কিন্তু পরের দুইটা একটু বড় আর কি, সো কোনো সমস্যা নেই, এই নিয়মে করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে 4/7 করছি এবং এই 4/7টা আমি একটা নতুন একটা নিয়মে করছি, সো যার যেটা ভালো লাগে এই জন্য আমি দুটো নিয়ম দেখাচ্ছি আর কি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 4/7 নাম্বারে। তো 4/7 নাম্বারটা হচ্ছে আমাদের একদম ঠিক হচ্ছে 4/6 নাম্বারের মতোই, তিনটা ম্যাথই সেম। এখানে কি দেওয়া আছে, 4/7 হচ্ছে আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে, মানে যে ও পয়েন্টটা হচ্ছে আমাদের 3 - 1, এই পয়েন্টটা হচ্ছে 3 - 1। ওকে ফাইন, দেন হচ্ছে আমাদের এই যে ডিরেক্ট্রিক্স তার ইকুয়েশন দেওয়া হচ্ছে 2x + y, এখানে লিখবো হচ্ছে 2x + y = হচ্ছে
0। এখন আমরা এই ম্যাথটা আগের মতোই করে ফেলতে পারি, যে হচ্ছে এই যে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভার্টেক্স বা শীর্ষ, আমরা এটার ইকুয়েশন জানি। সো এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে এক্সিস এটা, তাই না? যেহেতু আমরা এই যে এক্সিস তার উপর একটা পয়েন্ট আমরা জানি, সো আমরা যখন এক্সিসের ইকুয়েশন পেয়ে যাব, এক্সিস আর হচ্ছে এই যে এইটা সলভ করলে আমরা এই পয়েন্টে পেয়ে যাব, ছেদবিন্দু পেয়ে যাব। ছেদবিন্দু এইটার আর এইটার মিড পয়েন্ট হচ্ছে এটাকে ধরে আমরা এস বের করবো, দেন এস ইকুইলিব্রিয়াম করে ফেলবো, তাই না? সো আমি এখানে বলেছিলাম একটা নতুন নিয়ম দেখাবো, কিন্তু এই ম্যাথটা আসলে নতুন নিয়ম দিয়ে হবে না, আসলে আমি আসলে ম্যাথটা বুঝতে ভুল করেছি। তো এটা আসলে আমাদের আগের নিয়মে করতে হবে। সো আমরা আগের নিয়মে করি। প্রথমে যেটা করবো আমরা বের করবো হচ্ছে অক্ষের সমীকরণ বা হচ্ছে এক্সিস, একদম আগের নিয়মই। তোমরা চাইলে নিজেরাই করে ফেলতে পারো, তো আমি করে দিচ্ছি যে অক্ষের সমীকরণ বা হচ্ছে এক্সিস। এখন অক্ষটা হচ্ছে আমাদের যে অক্ষ বা হচ্ছে এক্সিস হচ্ছে আমাদের 2x + y = 0 এর কি, এর লম্ব সমীকরণ, তাই না? তাহলে আমি এর লম্ব সমীকরণ নিব, এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্ট চেঞ্জ করে দিব। তাহলে এক্স এর কোফিশিয়েন্ট 2 আর ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, সেটা হয়ে যাবে হচ্ছে এক্স আর হচ্ছে এখানে 2y, কোফিশিয়েন্ট চেঞ্জ করলে মাঝখানে সাইনটা চেঞ্জ করতে হবে, তারপরে প্লাস কে = 0, কিছু না থাকলেও প্লাস কে দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ, তাই না? এটা তাহলে একটা অক্ষের উপরে আমরা কিন্তু একটা পয়েন্ট জানি, সেটা হচ্ছে 3 - 1, তাই না? সো আমি বসাবো এই যে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে 3, আর ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে -1, প্লাস কে = 0। এরপরে আসবো হচ্ছে এখানে 3 + 2 প্লাস কে = 0, মানে এই যে -1, এই -1 আর এই যে -2 মিলে +2 হয়ে গেল। সো 3 + 2 মিলে কত লিখতে পারি আমি? 5 লিখতে পারি। 5 লিখতে পারি, 5কে পাশে নিয়ে যাব, অতএব কে = হয়ে যাবে হচ্ছে আমাদের -5। ওকে, দেন হচ্ছে এই 5টা মাইনাসের কোথায় বসাবো? এই যেখানে বসাই দিব, পেয়ে যাবো হচ্ছে অক্ষের সমীকরণ। তার মধ্যে অক্ষ পেলাম হচ্ছে আমরা x - 2y - 5 = 0, এটা হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ। তাহলে এখন কী বের করবো? যেহেতু আমরা অক্ষ বা এক্স পেয়ে গেলাম, লাগবে হচ্ছে এখন আমাদের এই যে জেড পয়েন্টটা, মানে ছেদবিন্দু, তাই না? সো আমরা এখন যেটা করবো, আমাদের ডিরেক্ট্রিক্স, এটার একটা নাম দিই, এটা হচ্ছে ইকুয়েশন 1। আর এই যে ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে 2x + y, মানে এই যে এই ইকুয়েশন আর এই যে এইটার ছেদবিন্দু কোনটা, এইটা এই পয়েন্টটা বের করবো, এদের সমাধান করে বা হচ্ছে সলভ করে। আর এখানে এটা হচ্ছে অক্ষ, আর হচ্ছে আমাদের নিয়ামক বা হচ্ছে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স হচ্ছে কোনটা, হচ্ছে 2x + y = 0। এটা নাম দিয়ে হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন যেটা করি, এখান থেকে x বা y বের করে আমি এখানে বসাই দিই, y বের করি। সো এখান থেকে y = আসবে হচ্ছে -2x, তাই না? তাহলে -2x আমি কোথায় বসাবো? একে বসাবো। তাহলে হচ্ছে আমি লিখি যে y = -2x, 1 নংয়ে বসিয়ে। তাহলে y = -2x, মানে হচ্ছে আমি এই যে দ্বিকাক্ষ বা হচ্ছে ডিরেক্ট্রিক্স, এটার ইকুয়েশন ছিল হচ্ছে 2x + y = 0, এখান থেকে y বের করলাম, y = -2x। তাহলে y এর ভ্যালু -2x বসাই দিব হচ্ছে এই যে অক্ষের সমীকরণে, এই যে এখানে y এর জায়গায়, তাই না? সো আমি এখানে লিখি অক্ষের সমীকরণটা হচ্ছে আমাদের x - 2y - 5 = 0, x - 2y - 5 = 0। ওকে, এখন হচ্ছে y = 2x আমরা এখানে কোথায় বসাবো? এই যে y এর জায়গায় বসাই দিব। তাহলে আসবে হচ্ছে x - 2 ইন্টু y এর জায়গায় বসালাম -2x - 5 = 0। তাহলে হবে হচ্ছে x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 আর 2 মিলে হয়ে যাবে 4, মানে +4x - 5 = 0। তাহলে হচ্ছে এখানে 4x আর x মিলে হয়ে যাবে 5x, তাই না? সো 4x আর x মিলে হয়ে যাবে হচ্ছে 5x - 5 = 0। এই যে -5 এটাকে পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। সো 5x = কত? 5x = 5। তাহলে এই যে 5x = যদি 5 হয়, তাহলে 5 দিয়ে এই যে x এর সাথে 5টা এটা পাশে ডিভাইড করে দিব, তাই না? 5/5 কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে x = হচ্ছে আমাদের 1। খুবই সিম্পল সলিউশন, x = হচ্ছে 1। তাহলে x = যদি 1 হয়, তাহলে x = 1 আমরা এখানে বসাই দিব এখন, তাই না? তাহলে x = 1 যদি এখানে বসাই, তাহলে আমাদের অতএব y = আসবে হচ্ছে আমাদের -2, তাই তো? y = হচ্ছে -2। সো আমরা x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, মানে ছেদবিন্দুটা হচ্ছে আমাদের 1, -2। তার মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1, -2। এখন এই যে z আর s এর মিড পয়েন্ট হচ্ছে o, z আর s এর মিড পয়েন্ট ওকে ধরে আমরা s বের করে ফেলবো, তাই না? সো মিড পয়েন্টের ফর্মুলা কি? এই যে s এর x হচ্ছে ফোকাস, বা এই যে s এর
এক্স হচ্ছে সি, আর এই যে জেড তার এক্স হচ্ছে 1। তো আমি এখানে লিখব যে এস এর এক্স মানে সি প্লাস হচ্ছে এই যে জেড এর এক্স হচ্ছে 1 প্লাস 1 ডিভাইড 2 করলে পাবো হচ্ছে আমরা এই যে ও এর এক্স মানে 3। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এই যে 2, এই 2কে আমরা এখানে নিয়ে যাব, সো 3 ইন্টু 2 হয়ে যাবে মানে 6 হয়ে যাবে, সি প্লাস 1 3 ইন্টু 2 মানে 6। তাহলে হচ্ছে এখন এখানে লিখবো সি ইকুয়াল টু 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, তাই না? 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, তার মানে সি ইকুয়াল টু হচ্ছে 5। এরপর বের করবো হচ্ছে আমরা একইভাবে হচ্ছে আমরা বের করবো হচ্ছে এই যে ডি পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে এস পয়েন্ট তার ওয়াই, তাই না? আর এই যে জেড তার ওয়াই হচ্ছে -2, তাহলে হচ্ছে ডি প্লাস -2 মানে ডি -2 হবে, ডি বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে ও পয়েন্ট তার ওয়াই মানে হচ্ছে -1। তাহলে এই যে 2কে আমি এখানে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে হচ্ছে পরের লাইনে ডি -2 ইকুয়াল টু হচ্ছে -2। এই 2 এখানে গেলে -1 সাথে মাল্টিপ্লাই -2 হয়ে যাবে। দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে এখানে ডি ইকুয়াল টু হচ্ছে -2 প্লাস 2, মানে এখানে -2 তো এখানে -2, এখানে ডি -2, এ -2 ওই পাশে নিলে কী হবে +2 হয়ে যাবে, তার মানে -2 প্লাস 2, অতএব ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে এই পয়েন্টটা হচ্ছে মানে ফোকাস হচ্ছে আমাদের 5,0, ফোকাস কত 5,0। তাহলে ফোকাস পেয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে আমরা এসপি ইকুয়াল টু পিএম করবো। এই যে প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট নেব, পি পয়েন্ট, প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট ফোকাস থেকে যতটুকু দূরে থাকবে এই যে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক থেকে ঠিক অতটুকু দূরে থাকবে। সো এসপি ইকুয়াল টু পিএম করলে আমরা হচ্ছে প্যারাবোলার ডেফিনেশন অনুযায়ী প্যারাবোলার ইকুয়েশন পেয়ে যাব, মানে একদম আগেরটার মতোই। তাহলে আমরা হচ্ছে একদম আগের মতোই হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বের করি। তো আশা করি এইটুকু বোঝা গেছে যে কীভাবে আমরা এই কাজটা করলাম। এবার হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন কী করবো আমরা, এসপি ইকুয়াল টু পিএম করবো। এসপি ইকুয়াল টু হচ্ছে পিএম। এখন এসপি মানে হচ্ছে এই যে ফোকাস থেকে এই পি এর ডিস্টেন্স, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স। ফর্মুলা কি, এই যে পি এর এক্স হচ্ছে এক্স, আর এই যে এস তার এক্স হচ্ছে 5, এদের এক্সগুলো মাইনাস করতে হবে, তার মানে হচ্ছে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইগুলো মাইনাস করতে হবে, এই যে ওয়াই আর এই যেখানে 0, তার মানে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট ওভার। এসপি হয়ে গেল। এবার যাবো হচ্ছে পিএম। তো পিএম আমরা অনেকবার বের করেছি। পিএম মানে হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই যে লাইন ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্স। তাহলে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কীভাবে বের করে, পয়েন্টটা এই লাইনে বসাতে হবে, মানে পয়েন্টের এক্স ওয়াই এই লাইনের এক্স ওয়াই জায়গায় বসাতে হবে। এখন পয়েন্টটা তো আমাদের এক্স ওয়াই ধরেছি, তাই না? সো আমরা এই যে এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স আর ওয়াই বসাবো, তাহলে থাকবে হচ্ছে 2x প্লাস ওয়াই, এরকম থাকবে, তাই না? এই যে এক্স তার জায়গায় এক্স আর ওয়াই তার জায়গায় ওয়াই, আর নিচে হচ্ছে ইকুয়াল টু 0 কিন্তু আমরা এখানে দিব না, এখানে বের করছি আমরা ডিস্টেন্স, মানে পি থেকে এম পর্যন্ত ডিস্টেন্স বের করছি, দূরত্ব বের করছি, মানে এই পয়েন্ট থেকে এই ডিরেক্ট্রিক্স বা দ্বিকাক্ষ তার দূরত্ব আর কি। নিচে হচ্ছে রুট ওভার এক্সের কোফিশিয়েন্ট কত, এখানে এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 2 মানে 2 স্কোয়ার, ওয়াইয়ের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 1 তার মানে প্লাস 1 স্কোয়ার। এখন যেটা করবো আমরা জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে, দুই পাশে স্কোয়ার করে দিব। 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1 লিখতে পারি কত 5, তাই না? 5 লিখে ফেলি এখানে আমি। তো এখানে যদি স্কোয়ার করে দিই এই রুট চলে যাবে, থাকবে হচ্ছে এটা 5 মাইনাস এক্স, বা আমি এটাকে এক্স মাইনাস 5ও লিখতে পারি, এক্স মাইনাস 5 লিখি। তাহলে এখানে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই মাইনাস 0 মানে হচ্ছে শুধু ওয়াই থাকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পাশে যদি স্কোয়ার করি হবে হচ্ছে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচে কী থাকবে শুধু 5, মানে রুটটা চলে যাবে। এখন এটা ফর্মুলায় ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2, তাই না? 5 ইন্টু 2 মানে 10, আর হচ্ছে এক্স মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে 5, সো 2ab মানে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, প্লাস এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে, আর এ পাশে ইকুয়াল টু এই যে 5টাকে আমি এদিকে নিয়ে আসবো, সো 5টা হচ্ছে এদের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবো তো শুধু 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? এটাকে ফর্মুলায় ভাঙাবো, a প্লাস বি হোল স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার প্লাস 2.2x ডট ওয়াই, মানে হচ্ছে এটা আবার লিখি 2.2x ডট ওয়াই, ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাই না? এখানে গুণ করে দিই, 2 ইন্টু 2 কত হয়ে যায় 4 হয়ে যায়, তাই না? সো 4 লিখতে পারি, মানে 4xy,
এখানে 2x হোল স্কোয়ার, 2k স্কোয়ার করলে 4 হয় আর x স্কোয়ার করলে x স্কোয়ার, সো এটা লিখতে পারি হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এদের সবাইকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো। এখন যেটা করব, এই 5 দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লাই করে দিব, গুণ করে দিব, তাহলে হবে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 5 ইন্টু কত, 5 ইন্টু 10 মানে হচ্ছে 50x, 5 ইন্টু কত 25, কত হবে 125, তাহলে প্লাস 125, 5 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 5y স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এদের সবাইকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন একটু কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে লিখবো হচ্ছে 5x স্কোয়ার আর এখানে মাইনাস 4x স্কোয়ার, তাই না? একটু দাগ দিয়ে রেখে যাতে ক্যালকুলেশন করলে বোঝা যায় কোনটা ক্যালকুলেশন করলাম আর কি। 5x স্কোয়ার আর মাইনাস 4x স্কোয়ার থাকে হচ্ছে শুধু একটা x স্কোয়ার। এখানে আমাদের আর কি আছে, একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাই না? আর এখানে কত আমাদের প্লাস 5y স্কোয়ার, প্লাস 5y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে 4টা ওয়াই স্কোয়ার, মানে প্লাস 4y স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন শেষ। এরপর আমরা কি লিখতে পারি, এক্সটা লিখি মাইনাস 50x, মাইনাস 50x মাইনাস 4xy মাইনাস 4xy প্লাস 125 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই যে 1 প্লাস 125 আর এই যে মাইনাস 4xy। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। এর পরের ম্যাথটা একদম হুবহু এই নিয়মই হবে, তোমরা নিজেরা ট্রাই করবা। সো এই ছিল মোটামুটি আমাদের 4 নাম্বার। 4 নাম্বারের ম্যাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ, 4 নাম্বার ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এক্সামে 4 নাম্বার আমরা যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলো এক্সামে তোমাদের ম্যাথ ক্রিয়েটিভে 3টা কোশ্চেন দেয়, তাই না? প্রথমটা 2 মার্কস, তারপরটা হচ্ছে 4 মার্কস, তারপরটা 4 মার্কস। তো আমরা এই 4 নাম্বারে তোমরা বলতে পারো যে অনেক বড় ম্যাথ, কিন্তু আসলে না, কারণ এই যে ম্যাথটা করলাম এই ম্যাথটাই তোমাদের 10 মার্কসে চলে আসতে পারে। 10 মার্কসে মানে প্রথম 2 মার্কসে তোমাকে বলতে পারে ফোকাস কত, ক্লিয়ার? প্রথম 2 মার্কসে বলতে পারে ফোকাস কত, তারপরে বলতে পারে হচ্ছে এক্সিস্ট কত, তাই না? এরপরে বলতে পারে হচ্ছে এটার ইকুয়েশন বের করো। মানে স্টেপ বাই স্টেপ এই ম্যাথগুলো, এই একটা ম্যাথই তোমাকে দিতে পারে হচ্ছে 10 মার্কসে বা 8 মার্কসে। মানে 4 মার্কসে, প্রথম 4 মার্কসে বললো হচ্ছে ফোকাস কত, পরের 4 মার্কসে বললো হচ্ছে তার ইকুয়েশনে বের করো, তাই না? সো এই ম্যাথগুলো, এই জন্য 4-এর ম্যাথগুলো বেশ বেশ ইম্পর্টেন্ট ক্রিয়েটিভের জন্য। সো এরপর যাচ্ছে হচ্ছে আমরা 5 আর 6, যার মধ্যে 6 নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ।